নমস্কার, সুদাশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ সোমবার, মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের এমন এক অলৌকিক কাহিনী শোনাবো, যা শুনলে আপনাদের মন ভক্তিতে ভরে উঠবে এবং মহাদেবের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে। চলুন আজ আমরা শ্রবণ করি সোমবারের সে প্রাচীন ব্রত কথা। প্রাচীনকালে এক নগরে এক অত্যন্ত ধনী মহাজন বাস করতেন। ধন সম্পত্তি বা সম্মানের কোনো অভাব তার ছিল না, কিন্তু তার মনে ছিল এক গভীর হাহাকার। তার কোনো সন্তান ছিল না। এই দুঃখ নিয়েই তিনি প্রতি সোমবার নিষ্ঠা ভরে শিব পার্বতীর পুজো ও উপবাস করতেন। তার এই অটল ভক্তি দেখে মা পার্বতী বিচলিত হন এবং মহাদেবকে অনুরোধ করেন মহাজনের মনস্কামনা পূর্ণ করতে। মহাদেব বলেন, হে দেবী, এই ব্যক্তির ভাগ্যে সন্তান নেই, তবে তোমার অনুরোধে আমি তাকে পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি। কিন্তু মনে রেখো, সেই পুত্রের আয়ু হবে মাত্র 12 বছর। এই কথা জেনেও মহাজন বিচলিত না হয়ে মহাদেবের উপর বিশ্বাস সব দায়িত্ব ছেড়ে দিলেন এবং পুজো চালিয়ে গেলেন। কিছুকাল পরে মহাজনের ঘরে এক সুন্দর পুত্র জন্ম নিল। দেখতে দেখতে যখন ছেলেটির বয়স 11 বছর হলো, তখন মহাজন তাকে পড়াশোনার জন্য কাশীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি তার শ্যালককে ডেকে প্রচুর ধন রত্ন দিয়ে বললেন, ভাগ্নেকে কাশীতে নিয়ে যাও। পথে যেখানেই বিশ্রাম নেবে সেখানেই যজ্ঞের আয়োজন করবে এবং ব্রাহ্মণদের ভোজন ও দক্ষিণা দেবে। কাশী যাওয়ার পথে তার এক নগরে পৌঁছালেন। সেখানে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিপত্তি হলো, যে যুবরাজের সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছিল এক চোখে কানা। যুবরাজের বাবা লোকলজ্জার ভয়ে সত্য লুকিয়ে আমাদের মহাজনের ছেলেকে রাজকন্যার পাশে বরের সাজে বসিয়ে দেন। বিয়ে সম্পূর্ণ হলো ঠিকই, কিন্তু মহাজনের ছেলে ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ। সে এই ছলনা সহ্য করতে পারল না। সুযোগ বুঝে সে রাজকন্যার ওড়নার এক কোণে লিখে দিল, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে, কিন্তু যে রাজপুত্রের সাথে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা। আমি এখন পড়াশোনার জন্য কাশী যাচ্ছি। রাজকন্যা যখন এই লেখাটি পড়লেন, তিনি সেই কানা যুবরাজের সাথে যেতে অস্বীকার করলেন এবং বিয়ের আসর ভেঙে গেল। এদিকে ছেলেটি কাশী পৌঁছে পড়াশোনায় মন দিল। যেদিন তার বয়স ঠিক 12 বছর হলো, সেদিনও এক যজ্ঞের আয়োজন করা হয়েছিল। হঠাৎ ছেলেটির শরীর খুব খারাপ হতে শুরু করে এবং সে ঘরের ভেতরে বিশ্রাম নিতে যায়। কিছুক্ষণের মধ্যে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। মামা যখন ভাগ্নের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন। ঠিক সেই সময় সেখান দিয়ে শিব পার্বতী যাচ্ছিলেন। মা পার্বতীর অনুরোধে দয়ালু মহাদেব এই মৃত বালককে পুনর্জীবন দান করেন। শিবের আশীর্বাদে ছেলেটি আবার সুস্থ হয়ে দাঁড়ালো। শিক্ষা শেষ করে ছেলেটি যখন বাড়ি ফিরছিলেন, পথে আবার সেই রাজকন্যার নগরে উপস্থিত হলো। রাজা তাকে চিনতে পারলেন এবং বড় সমাদরে নিজের কন্যাকে তার সাথে বিদায় দিলেন। অন্যদিকে বাড়িতে মহাজন ও তার স্ত্রী প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলে না ফিরলে তারাও প্রাণ ত্যাগ করবেন, কিন্তু যখন দেখলেন ছেলে তার স্ত্রীকে নিয়ে ফিরে এসেছে, তখন তাদের আনন্দের সীমা রইল না। সেই দিন রাতে মহাদেব মহাজনের স্বপ্নে এসে বললেন, তোমার সোমবারের নিষ্ঠা আর উপবাসই আজ তোমার ছেলে দীর্ঘায়ু লাভ করল। বন্ধুরা, এটা মহাদেবের মহিমা। যারা বিশ্বাস ভরে সোমবারের এই ব্রত কথা শোনেন বা উপবাস করেন, মহাদেব তাদের জীবনের সমস্ত বাধা দূর করেন। কাহিনীটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর আমাদের সুদাশ্বর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। ধন্যবাদ।